হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। তো আমরা সকাল সকাল কুয়াশার মধ্যে বেরিয়ে পড়লাম এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। দেখো, জোয়ার বলে সমস্ত ময়লা ঘাটের সামনে চলে এসেছে। ওদিক থেকে একটা জাহাজ আসছিল, এদিক থেকে একটা জাহাজ এসেছিল। তো দেখো, ঘাটের জলটা অনেকটাই হয়ে গেছে, কারণ আমরা জোয়ারের সময় যাচ্ছিলাম। তো এই দেখো, এই একটা জাহাজ যাচ্ছে। এই জাহাজটার মধ্যে মাল ছিল, তাই জাহাজটা একদম নিচু হয়ে গেছে। আর এই জাহাজটার মধ্যে কোনো কিছু ছিল না, তাই উঁচু হয়ে রয়েছে। দেখো, পুরো কুয়াশায় ঢেকে গেছে। তো দেখো, পুরো ঘন কুয়াশায় ঢেকে গেছে। আর এই ঠান্ডার মধ্যে আমি গেছিলাম, আমার ঠান্ডা লেগে গেছে। তো ভীষণ মানে কি বলবো, এতটাই ভালো লাগছিল। পুরো কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু তাও একটা ভালো অনুভব করতে পেরেছি যে আমরা এই শীতের সময় এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো বেশি দূরে যাচ্ছি না, আমাদের মার্কেটেই যাচ্ছি। দেখো, পুরো মনে হচ্ছে এই জাহাজ দুটো মনে হচ্ছে যেন ধাক্কা লেগে যাবে, কিন্তু নয়, কোনো মানে ভালোভাবেই যাচ্ছে। তো দেখো কত বড় জাহাজটা, আমি এই ফার্স্ট টাইম দেখলাম জাহাজটা। এর আগেও দেখেছি, হয়তো অতটা মনে পড়ছে না, ছোটোবেলায় দেখেছি। তো আমার তো ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা এই সব জায়গায় যদি ঘুরতে আসতে চাও, অবশ্যই আমাকে সেই কমেন্টে জানাবে। তোমাদের জায়গার নামগুলো বলে দিলে তোমরা সেই জায়গায় আসবে, সত্যি আর যেতে ইচ্ছে করবে না। তো দেখো, আমরা ফাইনালি ওপারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই জাহাজটা এখনও যাচ্ছে না, এই জাহাজটা চলে গেলে তারপর আমাদের নৌকোটা ছাড়বে। তো আমরা নৌকোতে বসে রয়েছি এখনও। এই পাশে একটা নৌকো দাঁড়িয়ে রয়েছে আমাদের যাওয়ার জন্য। তো দেখো, এই সময় আসার সময় তোমাদের তো দেখো এবারে কত বড় নদী দেখা যাচ্ছে, সবাই উঠে পড়েছে নৌকোর মধ্যে। আর এই যে নৌকাতে অনেক কিছু যাচ্ছে। তো দেখো, অনেক মানে বিশাল বড় নদী। ওদিক থেকে একটা নদী চলে গেছে, এদিকে একটা নদী চলে গেছে। পুরো জলটা পুরো নীল। আর পুরো দেখো জঙ্গলে পুরো ভর্তি, চারি সাইডে এত সুন্দর লাগছিল কি বলবো। আমি ভাবছিলাম ঠান্ডা লাগবে না, কিন্তু তারপরে দেখছি ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছে। আর রোদ্দুরও বেরিয়েছে, তারপরেও যদি ঠান্ডা লাগছে কি। দেখো চারি সাইডটা কত সুন্দর লাগছে, পুরো আকাশটা নীল হয়ে রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। আমরা যাচ্ছিলাম একটা সার্ভিস করে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে। আর ওই চারি সাইডের দিকে জল কমে গেছে ওইখানটায় লাগছে, অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, সূর্যি মামা উঠে পড়েছে, আর ওদিক থেকে আর একটা নৌকো আসছে। পুরো নদীটা পুরো বিশাল বড়, কিন্তু তিন দিকে তিনটে রাস্তা চলে গেছে। ওদিক থেকে একটা সার্ভিস আসছে, ওদিক থেকে কি সার্ভিসটা আসছে অতটা জানি না। ও দারুণ লাগছিল দেখে, তো আমার ভীষণই মনটা ভরে গেছিলো। এইরকম আমি দেখিনি, পুরো নীল আকাশ। আর দেখো, এই চারি সাইডে লাঠি পোতা আছে, এইখানটায় মাছ ধরা হয়। চারি সাইডে দেখো জঙ্গল মতো, কিন্তু এইখানে খুব সাবধানে নামতে হয়, কুমির থাকে। রোদ্দুরে জলটা ঝলমল করছে, আর পুরো জলটা নীল। দেখো কত সুন্দর প্রকৃতি একটা, মানে গ্রামের দিকে থাকার মজাটাই একটা আলাদা। সুন্দর সুন্দর প্রকৃতির জিনিস দেখতে পাই আমরা। তো যতটুকু আমরা দেখতে পারি ততটুকু তোমাদের শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা। আর দেখো, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। কত সুন্দর লাগছে দেখো, এই যে একটা নৌকোতে জাল, এটা ছোট ডিঙি নৌকো, এখান থেকে বড়শি দিয়ে মাছ ধরে, আবার জাল ফিকেও মাছ ধরে। তো যাদের নৌকো আছে তারা যায়। আমরা ভীষণ মানে তবুও ভয় করে যেতে হয়, এখানে কুমির আছে তো ভীষণ ভয় লাগে, অনেকজন যেতে চায় না। নদীর প্রকৃতিটা খুবই ভালো লাগছে, কিন্তু বন্ধুরা একটা কথা বলতে গেলে কি, আমাদের ভীষণ অসুবিধা হয় নদী পারাপার হতে গেলে। রাত 10টা বলো, রাত 12টা বলো, আমাদের ভীষণ অসুবিধা হয় কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাওয়ার জন্য। কারণ নৌকোতে যখন ভাটা থাকে খুবই মানে নদীতে যখন ভাটা থাকে খুবই আমাদের অসুবিধা হয় অসুস্থ মানুষদের নিয়ে যেতে। তো দেখো, আমি রোদ্দুরে দাঁড়িয়ে পড়েছি, ভীষণ ঠান্ডা লাগছিল বলে। যত দূরে যাক না কেন এই নদী পার হয়ে যেতে হয়। তো আমাদের এই জন্য ভীষণ একটু অসুবিধা হয়। তো কি করব, আমাদের তো এই গ্রামেই থাকতে হবে না, কোথায় যাব আমরা। তো দেখো, ডিঙি নৌকাটা এখনও মাছ ধরছে। আর কত সুন্দর লাগছিল দেখো বন্ধুরা, পুরো আলোয় ঝলমল করছে সূর্যের আলোতে। একলা এই মানুষটা একলাই যাচ্ছে। তো দেখো, আমাদের ভাড়া চাইতে এসছে, আমরা ভাড়াটা দিয়ে দিলাম। আর প্রায় দেখো কাছাকাছি চলে এসছি, আমরা যে জায়গায় যাচ্ছি তার কাছাকাছি একদম চলে এসেছি। দেখো দুটোর পুরো ওয়াও, অসাধারণ লাগছিল এই দৃশ্যটা। দুটো নৌকো দুপাশে, আর এই দেখো আমরা ঘাটের কাছে একদম চলে এসেছি। আর এই আমাদের সার্ভিসে যেই নৌকোটা, সেই নৌকোর মধ্যে অনেক কিছু মাল যাচ্ছিল। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও।